বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে মোবাইলটা দেখছেন, এই স্মার্টফোনটি নার্জো 50A, এর প্রবলেমটা হলো অটো রিস্টার্ট প্রবলেম। তো সেক্ষেত্রে সবাই কী করবে, হয় ফোন ফরম্যাট করবে, সফটওয়্যার করবে, সেগুলো কোনো কিছু সমস্যা না। অটো রিস্টার্ট প্রবলেম হলে এটা একটা ফিউজ থাকে ব্যাটারিতে, সেটা থেকে প্রবলেম হয়। তো কী করে সলভ করি দেখুন। আর একটা সমস্যা আছে এতে, যে ডিসপ্লেটা উঠে গেছে আঠা, এটা পেস্টিং করতে হবে। তো খোলার জন্য এই টাইপের একটা ওপেনার নেবে, ঠিক আছে? একটু সাবধানে ফোনটা খুলবে, যেহেতু ডিসপ্লেটা তোলা আছে। এমন সমস্যা হলে আরও সাবধানে কাজটা করতে হয়, যাতে ডিসপ্লেতে কোনোভাবে কোনো ক্র্যাক না আসে। মোবাইলের স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে সাবধানের সাথে কানেক্টারগুলো ওপেন করবেন, এবং যে নেটওয়ার্ক অ্যান্টেনাটা আছে ওটা খুবই সাবধানে করতে হবে। হালকা এদিক থেকে ওদিক হয়ে গেলে, অ্যান্টেনা ছিঁড়ে গেলে আপনাকে জাম্পার করতে হবে কিংবা নতুন চেঞ্জ করে দিতে হবে। তো সেগুলো যাতে না হয় সেই জন্য মাথাটা ঠান্ডা রেখে কাজটা করতে হবে। যারা কাজ করতো সেই দুটো ব্যক্তির নাম উঠে আসে দু ভাই। তো দু ভাই বাড়িতে আছে, এটা আমার কাছে খবর ছিল, যদিও তারা ছিলেন বা ছিলেন না সেটা আমি এখন পর্যন্ত। স্মার্টফোনের মাদারবোর্ডটা ফ্রেম থেকে আলাদা করে নেবেন সাবধানে, তারপরে ব্যাটারিটা এইভাবে তুলবেন, ঠিক আছে? আর একবারে টেনে তুলবেন না, সাধারণত ডিসপ্লেটা যেহেতু ওঠানো আছে, তো ডিসপ্লেতে ক্র্যাক আসতে পারে, সেহেতু দেখাচ্ছে এটা আমি করছি না। তো প্রথমে কী করবেন, কি একটা কম্বো সেপারেটর মেশিন নেবেন, হিট দিয়ে কিছুক্ষণ রাখবেন, রাখার পরে সাবধানে তুলে নেবেন। ওটা অটোমেটিকই উঠে যাবে, প্রেশার ক্রিয়েট বেশি করতে হবে না। তো সেটা আমি তুলে নিয়েছি, যেহেতু একা একা ভিডিও করছি সম্ভব হচ্ছে না টোটালটা দেওয়া। আর যতটা সম্ভব চেষ্টা করছি পুরোটা পারফেক্ট দেব। আর হিট দেওয়ার পরে দেখুন যে কীভাবে ডিসপ্লেটা উঠে যাচ্ছে অটোমেটিক। আর এই যে পেপারটা অ্যাকচুয়ালি ইউজ করছি প্লাস্টিক, এটা হলো যে A11D 12D যে গ্লাস হয় তার পিছনের যে পেপার, এগুলো একটু পাতলা টাইপের নিতে হবে, মোটা পাতলা সব টাইপেরই থাকে। তো সাবধানের সাথে ডিসপ্লেটা ওপেন করে নেবেন। তো বাকি ইনফরমেশান কিছু আছে যেটা আগের ভিডিওতেও দেওয়া আছে, যদি না দেখেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিন সেটা। আর আপনাদেরকে বলেছিলাম যে আইসির কাজ করার কথা, যদি শিখতে চান তাহলে কমেন্ট করুন কিংবা টেলিগ্রামে আমাকে ডিএম করুন। আর প্রবলেম হলেও সেক্ষেত্রে কমেন্ট বা ডিএম করুন। অ্যানি প্রবলেম আমি সলিউশন করব, খুব তাড়াতাড়ি রিপ্লাই করার, তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। আর যে কথাটা বলছিলাম, যদি রিস্টার্ট প্রবলেম হয়, যে ব্যাটারির যে ফিউজটা আছে, ঠিক আছে, এই ফিউজটা জাম্পার করেও করতে পারেন, ফিউজটা তুলে দিয়েও করতে পারেন, কিংবা ডাইরেক্ট যে রাং ইউজ করবেন একটু পেস্ট নিয়ে, যে পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে দিলে ফিউজটার লাইন কাট হবে না, সেহেতু রিস্টার্ট হবে না।
আর এইসব সমস্যা সবাই বলে না, তো আমি বলছি। পুজো পরিক্রমার অ্যাঙ্কারে আমি তখন নতুন নতুন শিখছিলাম এবং সত্যি কথা বলতে প্রথম সাহসটা আপনি দিয়েছিলেন, হাতে ফোন দিয়ে বলেছিলেন জুম করে দেখাচ্ছি কীভাবে পেস্টটা করা হলো। কম্বোতে আঠা লাগানোর পরে গার্ডার লাগিয়ে নিন এইভাবে। তো সিম ঢুকিয়ে অটোমেটিক রিস্টার্ট হচ্ছে না, সেই প্রবলেমটা দেখিয়ে দিচ্ছে আর হচ্ছে কি। তুমি 5G নিলে মার্চ মাসে 22 তারিখে নাও। স্যামসাং একটা ফোন লঞ্চ করছে 14,000-এর মধ্যে। ওটা কি সিরিজ মনে পড়ছে না, তোমার জানিয়ে বলে দেবো। তো রিস্টার্ট প্রবলেম এমন কোনো বড় সমস্যা না, এটা আপনারা নিজেরা চাইলেও করতে পারেন, এবং আমি চাই যে আপনারা নিজেরা না করেন, কোনো টেকনিশিয়ান দাদা ভাইদের কাছে দিন, তারা করে দেবে। কিছু বিল নেবে, তার জন্য বেশি বিল করবে না। ক্যামেরা অন করে দেখাচ্ছে। এমন প্রবলেম যদি হয় রিস্টার্ট, তাহলে কল আসার পরেও রিস্টার্ট হতে পারে, বা ক্যামেরা অন করলেও রিস্টার্ট হতে পারে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে। এমন হয় যে ফট করে বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো ব্যাটারি কানেক্টার থেকেই হয়, কিংবা দেখা যাচ্ছে 2-1টা ফিউজ জাম্পার করার পরে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের করতে হবে যে ওই সার্কিটটাকে চেঞ্জ করে দিতে হবে, নইলে ব্যাটারি রিপ্লেস করে নতুন ব্যাটারি লাগাতে হবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করুন যাতে পরবর্তী ভিডিও দিতে পারি।